এই মুহূর্তে দেশের ফুটবলের হট টপিক একেবারেই যে হামজা চৌধুরী তা কিন্তু না, ফাহমিদুল ইসলামও যোগ হয়েছেন। The Fahamedul situation has been, to me, is a positive situation. We brought Fahamedul. I am the one who has selected Fahamedul because I have been following up on him for months. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time. ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে হবে, ভারতের সাথে খেলাতে হবে এবং যে সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলেছি এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই মুহূর্তে দেশের ফুটবলের হট টপিক একেবারেই যে হামজা চৌধুরী তা কিন্তু না, ফাহমিদুল ইসলামও যোগ হয়েছেন। তাকে কেন ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি, তাকে কেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলানো হবে না, এটা নিয়ে আন্দোলন চলছে এবং আন্দোলন চলছে এই মুহূর্তে আমি যে 5 তারকা হোটেলটা আছি এর বাইরে। সেখানে আন্দোলনরতরা তাদের 5 সদস্যের প্রতিনিধি দল বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের সাথে কথা বলেছেন এবং তারা তাদের দাবি জানিয়েছেন। এর আগে আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে কোচ হাভিয়ের কাবরেরা তিনি জানিয়ে দিয়েছেন তিনি ফাহমিদুলকে নেবেন না, অর্থাৎ কোচ জানিয়ে দিয়েছেন তিনি নেবেন না। আন্দোলনরতরা বলেছেন তারা টিম হোটেল ঘেরাও করবেন, তারা টিম বাস যেতে দেবেন না, তারা তাদের কর্মসূচি চালিয়ে রাখবেন। ঠিক এই মুহূর্তে সবশেষ আপডেট যেটা সেটা হচ্ছে তাবিদ আউয়াল এবং তাবিদ আউয়াল হামজা চৌধুরীকে নিয়ে আসিফ মাহমুদ অর্থাৎ যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি গুঞ্জন আছে ফাহমিদুলের সাথে কোনো এক ফুটবলারের সাথে বনিবনা হয়নি বা কোনো এক ফুটবলারের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে এবং সে কারণেই সেই ডিসিপ্লিনারি ইস্যুতেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ ফাহমিদুলের সাথে কোনো একটা কারণে কোনো নাম প্রকাশ করতে চাই না, যেহেতু এটা এখনও গুঞ্জন, সেটার এখনও একেবারেই সত্যতা না আসা পর্যন্ত কিংবা অফিসিয়ালি কেউ কোনো কিছু না জানানো পর্যন্ত নামটা প্রকাশ করতে চাচ্ছি না। কোনো এক ফুটবলারের সাথে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার ঘটেছে এবং যার কারণেই ফাহমিদুলকে আসলে ভারতের বিপক্ষে স্কোয়াডে বিবেচনা করা হয়নি। আমরা আন্দোলনরত যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। আপনারা তো বোর্ড সভাপতির সাথে, ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে 5 জনের প্রতিনিধি দল কথা বলেছেন, কি কথা হয়েছে, তাদের কি সিদ্ধান্ত জানিয়েছে এবং আপনাদের পক্ষ থেকে কি জানানো হয়েছে? জি, আপনারা জানেন ফাহমিদুলকে বাদ দেওয়ার পরে দল থেকে যেই আমাদের ফুটবলের ফ্যানদের মনে যে ক্ষোভ ফুসে উঠেছে সেটি গতকালকে একটি বহিঃপ্রকাশ ঘটেছে এবং আজকেও আমাদের অবস্থান কর্মসূচি এখানে চলছে টিম হোটেলের সামনে। এখান থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতে হবে, ভারতের সাথে খেলাতে হবে এবং যে সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলেছি এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমাদেরকে বাফুফের সভাপতি ডেকেছেন, আমরা তার সাথে 5 সদস্যের প্রতিনিধি দল মিটিং করেছি, সেখানেও আমরা এই বিষয়টা বলেছি যে ফাহমিদুলকে আজকে সন্ধ্যার ভিতরেই তাকে দলে অন্তর্ভুক্ত করে মিডিয়া অ্যাড্রেস করতে হবে এবং তাকে যে বাদ দেওয়া হলো যে ধোঁয়াশা, এই ধোঁয়াশা তদন্ত করে সে পদক্ষেপ নিতে হবে এবং কেন বাদ দেওয়া হলো ওইটাও মিডিয়ায় জানাতে হবে। কোচ যেটা বলেছেন যে ফাহমিদুলের সম্ভাবনা নাই, তিনি রাখবেন না, তো সেক্ষেত্রে যদি তিনি তার কথায় অনড় থাকেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তী স্টেপটা কি? দেখেন, তাহলে আমরা কোচকে চাই না। যে কোচ ফাহমিদুলকে তাকে নিয়ে এত প্রশংসা করলো, প্রথমে তাকে ডাকলো, তাকে রিসিভ করলো, করে একটা ম্যাচ খেললো, সে 7 দিন দলের সাথে প্র্যাকটিস করলো, হ্যাটট্রিক করলো, অ্যাসিস্ট করলো এবং তার স্কিল আমরা দেখেছি, মনে হচ্ছিল এমবাপের স্কিল দেখছি। সো তার হঠাৎ মনে হইলো যে সে তাকে নিয়ে এতগুলো ইস্যু তৈরি করে যে তাকে বাদ দিয়ে দিল, কিন্তু আমাদের তো মনে হচ্ছে তিনি এখন একটা ধোঁয়াশা দিচ্ছেন। একবার প্রথমে এইজের কথা বলতেছেন, পরে সে ডিসিপ্লিন নিয়ে কথা বলতেছেন, এখন আবার সেই কি প্লেয়ার শ্রাবণের কথা বলতেছেন যে শ্রাবণের সাথে কিছু একটা হয়েছে। সো এটা তারা শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করতেছেন। সো কোচ আসলে সিন্ডিকেটের আওতাভুক্ত এটা আমরা ধারণা করতেছি। সো কোচকে অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে, আশা করতেছি এটা সন্ধ্যার ভিতরে বাফুফের সভাপতি পরিষ্কার করবে। বাফুফের সভাপতি বলেছেন যে এই মুহূর্তে আসলে তাকে স্কোয়াডে পিক করা সম্ভব না। তারা বলেছে তারা এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং যদি শেষ পর্যন্ত যদি তাকে না নেওয়া হয়, অর্থাৎ ফাহমিদুলকে যদি ভারতের বিপক্ষে স্কোয়াডে না রাখা হয়, তারা কোচের পদত্যাগ চাইবেন। আমরা কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলেছি এবং তারা এমনটাই জানিয়েছেন, অর্থাৎ ফাহমিদুলকে ফেরানো হবে কি হবে না সেটা নিয়ে সবচেয়ে যে কয়েকজন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের মধ্যে একজন হচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজকে প্রেস কনফারেন্সে, অফিসিয়াল প্রেস কনফারেন্সে তিনি বলে দিয়েছেন তিনি ফাহমিদুল ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচ সেখানে তিনি থাকছেন না। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।